এই গোল্ড বারগুলো 99.99% পিওর 22 ক্যারেটের গোল্ড। যারা স্বর্ণালঙ্কার ভালোবাসেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি দেখাবো কিভাবে পিওর গোল্ড বারকে ভেঙে অথবা মেকানিক্যাল কম্প্রেসের মাধ্যমে আকার পরিবর্তন করে বিভিন্ন জটিল ইলেকট্রিক্যাল ডিভাইসের সাহায্যে পূর্ণাঙ্গ জুয়েলারি বা অলংকারে রূপান্তর করা হয়। প্রিয় দর্শক, সাউথ কোরিয়ান গোল্ড এক্সচেঞ্জ কোম্পানিগুলো কিন্তু খুবই জনপ্রিয়, কারণ সেখানকার মানুষ টাকা সংরক্ষণ করার চেয়েও এরকম কার্ডের ভেতরে গোল্ড বারকে সংরক্ষণ করে রেখে দেওয়াটাকে বেশি নিরাপদ মনে করে। 99.99% পিওর গোল্ডের বারগুলোকে নির্দিষ্ট পাত্রে রেখে উপরে হাই হিটের ফায়ার স্প্রে চালু করে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে আপনি দেখবেন গোল্ডগুলো একদম উত্তপ্ত হয়ে গলে গিয়েছে, যেটা আবার নির্দিষ্ট খাঁজের মধ্যে ঢেলে দেওয়া মাত্র সেই খাঁজের আকার বা আকৃতি ধারণ করে। ঠান্ডা হওয়ার পর আপনি দেখতে পাবেন যে সেই গোল্ড বারগুলো পানিতে ভেজানোর পরে চকচকে গোল্ডগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তো এখন কাজ হচ্ছে এই মেকানিক্যাল কম্প্রেসরের মাধ্যমে এই বারগুলোকে পাতলা এবং ধাপে ধাপে লম্বা করা। আপনি ধরেই খুব বেশি পাতলা এবং লম্বা করতে পারবেন না, এতে বারগুলো ভেঙে যাবে। তাই এই কম্প্রেসরের লিভারকে প্রতিটি ধাপে একটু একটু করে কমিয়ে বারবার এর মধ্য দিয়ে চালনা করতে হয় এই বারগুলোকে। এক পর্যায়ে এগুলো এত লম্বা হয়ে যায়, দেখতে অনেকটা চিকন তলোয়ারের মতো মনে হয়। এবার এই লম্বা গোল্ডের বারগুলোকে নির্দিষ্ট পরিমাণ পুরুত্বে আসার পর এগুলোকে মধ্যখান থেকে কেটে অর্ধেক করা হয়। এরপরে মেকানিক্যাল খাঁচের মাধ্যমে এখান থেকে বের করে নিয়ে আসা হয় ইন্টারন্যাশনালি রিকগনাইজড গোল্ড বারটা। আপনি দেখবেন যে প্রত্যেকটা বারকে এয়ার ফ্রি এরিয়াতে ওজন দেওয়া হয়, নির্দিষ্ট ওজনে যেন প্রত্যেকটা বার থাকে সেই দিকটা লক্ষ্য রাখা হয়। এরপর স্টেনলেস স্টিলের বলের মধ্যে সেই বারগুলোকে চুবিয়ে রেখে সেখান থেকে উঠিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় একটা গ্রিন কালারের বাটির মধ্যে। তো এখানে এই বারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর শুকিয়ে একটা এসএস এর খাঁজের ভিতরে ঢুকিয়ে উপরে স্টাম্প দিয়ে সেখানে আরেকটা মেকানিক্যাল ডিভাইস দিয়ে জোরে চাপ দেওয়া হয়, এবং আপনি দেখতে পারবেন যে এই চাপের পরে খাঁজ থেকে বের হওয়া প্রত্যেকটা বারের মধ্যে সেই স্টাম্পে থাকা লেখাগুলো স্পষ্ট আকৃতি ধারণ করে একটা গ্লোসি শেপের উপরে। আপনি দেখতে পাবেন সেখানে লেখা আছে 99.99% পিওর গোল্ড, যেখানে 37 গ্রাম আছে। এখান থেকে মূলত গোল্ড বারের যে ইন্টারন্যাশনাল কার্ড আছে সেই কার্ডের মধ্যে বারগুলোকে লাগিয়ে দেওয়া হয়, তারপর সেগুলোকে আবার ল্যামিনেটিং করা হয়। তো আপনাদের জানিয়ে রাখি, এরকম কিন্তু 1 কেজি ওজনের গোল্ড বারও রয়েছে। এই গোল্ড বারগুলোকে সাধারণত জুয়েলারির জন্য ব্যবহার করা হয়। আপনি দেখতে পাবেন যে সেগুলোকে বিভিন্ন প্রসেসে কাটিং করে আরেকটা মেকানিক্যাল ডিভাইসের মধ্যে ঢুকিয়ে তারগুলোকে ধাপে ধাপে কম্প্রেসড করার মাধ্যমে আরও চিকন, আরও পাতলা এবং আরও লম্বা করা হচ্ছে। এমনকি কিছুক্ষণ আগে বেশ পুরো মোটা গোল্ডের তারটাকে ধাপে ধাপে এতটাই লম্বা করা হয়েছে যে এগুলোকে এখন ভাঁজ করে রাখতে হচ্ছে। চূড়ান্ত ধাপে জুয়েলারিতে ব্যবহার করার জন্য তারগুলোকে এত বেশি পাতলা করা হয়, এবং এই পাতলা করার জন্য আরেকটা মেকানিক্যাল ডিভাইস তারা ব্যবহার করে, যার সামনে কিছুটা পরিমাণে কেমিক্যাল ছিটিয়ে দিয়ে ফ্ল্যাশ চাপ দিয়ে জোরে টান দেওয়া হয় যেন সেগুলো আরও পাতলা হয়ে যায়। এমনকি সেই মেকানিক্যাল ডিভাইসের মধ্যে তারগুলোকে সেট করে আরেকটা স্পিনিং মেটালের মধ্যে গোল্ডের তারগুলোকে পেঁচিয়ে ফেলা হয়। দেখবেন যে গোল্ড ফ্যাক্টরিতে এরকম অনেকগুলো খাঁজ রয়েছে, যেখানে সুনির্দিষ্ট মাপে প্রত্যেকটা গোল্ডের তারকে প্রয়োজন অনুযায়ী চিকন এবং পাতলা করা হয়। এমনকি এতটা সূক্ষ্ম করা হয় যে তারগুলো হাতে ধরলে আপনার মনে হবে যেন হাত কাটা যাচ্ছে। এরপরে গোল্ড ফ্যাক্টরিগুলোর বিভিন্ন ধরনের অত্যাধুনিক মেশিনের মাধ্যমে চালিত করে এই তারগুলোকে পেঁচিয়ে ফেলা হয়। সোজা কথা, একটা জুয়েলারি ডিপার্টমেন্ট যেভাবে ডিজাইন করে সেই ডিজাইন অনুযায়ী গোল্ডগুলোকে প্রস্তুত করা হয়। আপনারা দেখতে পাবেন যে পুরো ফ্যাক্টরি জুড়ে বিভিন্ন ধরনের কর্মযজ্ঞ হচ্ছে। বিশেষ করে নারীদের হাতের বালা তৈরি করার জন্য কম্প্রেসড পিওর গোল্ডের বারগুলোকে কেটে সেগুলো সেই খাঁজ অনুযায়ী লম্বা আকৃতির করে কেটে নেওয়া হয়। হাতের বালা বা চূড় তৈরি করার জন্য যে মূল কাঠামো তৈরি করা হয় সেটা দুই প্রান্ত কিছুটা ধারালো করাতের মতো হয়, যাতে পেঁচানো তারগুলো সেখানে খুব সহজে আটকে থাকে। আপনি দেখবেন যে দক্ষ কারিগররা আগে থেকেই কম্প্রেস করা লোহার পেঁচানো তারগুলোকে বালা বা হাতের চূড়ের কাঠামোর মধ্যে খুব সুন্দরভাবে পেঁচিয়ে দিচ্ছেন। এরপরে আরেকটা উডেন কাঠামোর মাধ্যমে সেগুলোকে রাউন্ড শেপে নিয়ে আসার চেষ্টা করছেন, এবং চূড়গুলো যাতে খুব সহজে হাতে লেগে থাকে সেই জন্য গোল্ডের অন্যান্য অংশগুলোকে সংযুক্ত করে দিচ্ছেন, এবং চূড়ান্তভাবে সেগুলোকে ঝালাই করছেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।